এখন ওই ছেলেটা যদি আমাকে বিয়ে না করে তাহলে তো আমার আত্মহত্যা করা ছাড়া কোনো উপায় নেই। খালা, চাচি, তারপরে মা, ওরা সবাই আমাকে মার শুরু করলো। কারণ পুলিশ প্রশাসন কোনো দায়িত্ব নেবে না। আমি তো একটা মেয়ে এভাবে রাস্তায় রাস্তায় ঘুরতে পারবো না। হাজবেন্ড ওয়াইফ যেমন সেরকমই ও আমার সাথে থাকে, কিন্তু এখন বলে সে আমাকে বিয়ে করতে পারবে না। আমাদের রিলেশনটা হয়েছে, আমি ট্রেনে যাচ্ছিলাম, ও আর আমি স্টেশনে একই স্টেশন থেকে উঠছিলাম। পরে আগে আমি নেমে গেছিলাম, ও পরে ওখান থেকেও আমার নাম্বার চাইছিল। নাম্বার দিছিলাম না, কিন্তু ফেসবুক আইডি দিছিলাম। মাঝে মাঝে কথা হতো। আমার সমস্যার বিষয়ে আমি বলছিলাম ওকে যে আমার ফ্যামিলিতে এরকম এরকম সমস্যা। তারপরে ও বলেছিল আচ্ছা ঠিক আছে, যদি কোনোদিন কোনো সাহায্যের দরকার হয় তাহলে আমাকে বলবা। তারপরে আমি এরকম একদিন মনে হয় খুব অত্যাচার করছিল, আমি রাগ করে বাড়ি থেকে চলে আসি। চলে আসার পর ঢাকা চলে যাই। পরে ওকে ফোন দিই, বলে তুমি কুষ্টিয়া চলে আসো। বলো রাত্রে তুমি কোথায় থাকবা, আমাদের একটা অফিস আছে বোয়ালদা মোড়ে, এই অফিসে তুমি আজকে রাতটুকু থাকো, কালকে দেখা যাক কি করা যায়। এটা বললো, আমাকে অফিসে নিয়ে যায়। তারপরে রিঙ্কু আমাকে ওইখানে নিয়ে যায়, আমার উপরে শারীরিক নির্যাতন করার পরে আমি তো তখন বলছি আমি থানা যাব, আমি থানা পুলিশ করব, মামলা করব, রেপ কেস। তারপর বলে তুমি থানা পুলিশ কিছু করো না, আমি তোমাকে বিয়ে করব, কোনো চিন্তা করার দরকার নেই। এটা বলার পরে ও আমাকে ওখান থেকে নিয়ে আসলো, নিয়ে আসে ঢাকা যাবে। এখন আমার আব্বু আম্মু ওর জন্য আমার সাথে কথা বলা বাদ দিয়ে দিয়েছে। শুধু একই কথা যে যার জন্য বাড়ি ছেড়ে চলে গেছিস তার সাথে থাক। হাজবেন্ডকে তো তালাক দিয়ে দিচ্ছে, ওর সাথে আমার কোনো যোগাযোগ নেই আগে থেকেই। এখন ও আমাকে এই যে বিয়ের কথা বলে আমাকে এতদিন এখানে নিয়ে এসে রাখছে, সে 8 মাস ধরে রাখছে আমাকে এখানে। আমার সব দায়িত্ব নিচ্ছে, আমার বাসা ভাড়া, বেড়াতে নিয়ে যায়, অনেক ভালোভাবেই রাখছে আমাকে। হাজবেন্ড ওয়াইফ যেমন সেরকমই ও আমার সাথে থাকে, কিন্তু এখন বলে সে আমাকে বিয়ে করতে পারবে না। এদিকে আমি তো আমার সবকিছুই হারাই ফেলছি আস্তে আস্তে ওর জন্য। এখন ওই ছেলেটা যদি আমাকে বিয়ে না করে তাহলে তো আমার আত্মহত্যা করা ছাড়া কোনো উপায় নেই। কারণ পুলিশ প্রশাসন কোনো দায়িত্ব নেবে না। আমি তো একটা মেয়ে এভাবে রাস্তায় রাস্তায় ঘুরতে পারবো না। এখন তো আমার আত্মহত্যা করাই দরকার। কারণ এই যে দিন যাচ্ছে রাত যাচ্ছে, কোনো খাওয়া না কিছু না, এভাবে তো একটা মানুষ জীবনযাপন করতে পারে না। সবাই তো শুধু বলবে মেয়ের দোষ, 2 বাচ্চা রেখে আইছে। সংসার তো আমি জীবনে প্রথম ভাঙিনি, এর আগে তো অনেক মেয়ে এমন হয়েছে। সংসারে অশান্তি থাকতেই পারে, তাই বলে তো এরকম বলতে পারবে না মানুষ যে ব্যবসা করতে আইছে। ব্যবসা করবো কেন? ওই ছেলেটা আমাকে প্রতিশ্রুতি দিয়ে এখানে নিয়ে আইছে, এই জন্য আমি আইছি। জোর করে তো আমি আসিনি। আমি ওকে বলছিলাম যে পরিবার যদি না মানে তখন আপনি কি করবেন? বলে পরিবার কোনো বিষয় না, সংসার করবো আমি, দরকার হয় আমি তোমার সাথে আলাদা থাকবো, তাও আমার তোমাকেই লাগবে, এমন করে বলতো রিঙ্কু। ওর কথাই তো আমি শুনতাম। তো এখন বিয়ের কথা বললেই বলে বিয়ে করতে পারবো না, পরিবার মানবে না। এখন আমি কি করব? পুলিশ প্রশাসন কোনো দায়িত্ব নেবে না, আমার তো বাঁচা লাগবে। এখন কেউ যদি কোনো দায়িত্ব না নেয়, দায়িত্ব যদি এড়ায়, আমার তো আত্মহত্যা করা ছাড়া কোনো উপায় নেই। আসলে ভাইয়া, আমি গেছিলাম ওই রিঙ্কুদের বাড়িতে। তো আমি যাওয়ার পর রিঙ্কু ছিল না, পরে আসলো। ওর মনে হয় কোন ভাই ফোন করে জানালো। আসার পরে ও আমাকে প্রথমে লাঠি দিয়ে মারতে আসতেছিল। তারপরে সাংবাদিকরা আসতেছিল, ওইটা দেখে ও ভয়ে পালায় চলে গেল এখান থেকে। যখন ওরা চলে যায় তখন ওদের বাড়িতে ছিল ওদের যেসব মহিলা, খালা, চাচি, তারপরে মা, ওরা সবাই আমাকে মার শুরু করলো, ধরে পিঠের উপরে মারলো হাত দিয়ে। পরে আমার ওড়না নিয়ে নিল, ব্যাগ। পরে ওর এক বন্ধু আসলো, নাম জনি। ওই জনি এসে আমার ফোনটাও নিয়ে নিল, আমি যেন কোথাও যোগাযোগ না করতে পারি। নেওয়ার পরে এরকম সবাই মিলে ধরে আমার উপরে খুব অত্যাচার করতে থাকে। তারপর আমি ফোনটা জোর করে নিয়ে 999-এ কল দিয়েছিলাম। কল দেওয়ার পরে কথা বললাম। তারপরে থানা থেকে পুলিশ ফোন দিয়ে বলে থানায় চলে আসতে। পরে আসলাম। তারপরে ওসির সাথে দেখা করলাম, কথা বললাম। অভিযোগ তো থানায় আগেই দিছিলাম, কিন্তু ওসি স্যার বললো আমি কোনো দায়িত্ব নিতে পারবো না এই থানা থেকে। এটার সমাধান তোমরা কিভাবে করবা নিজেরাই করে নাও। ওসি কোনো দায়িত্ব নেবে না। এখন ওই ছেলেটাও তো আরামে ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ, অভিযোগ তো দিয়েছি এই গত 7 তারিখে। ওসি স্যার দায়িত্ব নেবেন বলছিলেন, কিন্তু দায়িত্ব এখন সে এড়ায় যাচ্ছে, সে দায়িত্ব নেবে না বলছে। কিন্তু আমার কিছু একটা তো করতে হবে, মামলা তো করতে হবে, কারণ আমার নিজের তো বাঁচতে হবে।
আমার সাথে আমার কোনো পরিবার নেই, কেউ নেই, আমি একা একটা মানুষ, এভাবে তো চলতে পারবো না। থানাতে তো মামলা নেবে না। কেন নেবে না আমি এই বিষয়ে বলতে পারবো না স্যার। প্রথমে তো নিতে চাইছিল, আমাকে বলল যে কোনো সমস্যা নেই, আমি দেখছি এই বিষয়টা। কিন্তু ওরকম ওদের বাড়িতে গেলাম কালকে, আমাকে ওরা মারলো। ওসি স্যার কোনো গুরুত্বই দিল না। একটা মেয়ে যে ওখান থেকে মারটা খায় আসলো, কিছুই না, বলে এই দায়িত্ব নিতে পারবে না সে।